একটি বার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদিও এই ব্লগটা 6 তারিখের সকালের ব্লগ, তো আমি 9 তারিখ রাতে পোস্ট করছি। আর 9 তারিখ হচ্ছে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সেই কারণেই তার চরণে লহ কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের অলিরানিদের প্রোগ্রাম কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তো সেই কারণে খুব ভোর ভোর উঠেই রান্নাবান্না শুরু করেছি। মায়ের জন্য রান্না করব, প্লাস আমিও আমাদের জন্য খাবার নিয়ে যাব। আমি নিয়ে যাব হচ্ছে আলুর দম, একটু পায়েস, আর জয়শ্রীদি নিয়ে যাবে হচ্ছে ফ্রায়েড রাইস। তো যেহেতু অলিরানির আজকে এক্সাম আছে, তো সেই কারণে ও স্কুল যাবে, ওকে তুলে দিয়েছি, ও রেডি হচ্ছে। আর আমি এটাকে অলিরানির জন্য আজকে টিফিনও বানিয়ে নিচ্ছি। তো অলিরানির টিফিনে আজকে যাবে হচ্ছে পরোটা আর ওই আলুর দমই পাঠিয়ে দেবো। আজকে অলিরানির খুব একটা স্পেশাল দিন, ভেবেছিলাম যে ওর জন্য একটু লুচি টুচি বানাবো, কিন্তু আর সময় হলো না। সেই কারণে পরোটা বানিয়ে দিলাম। আর ওকে এখন যাচ্ছি হচ্ছে গাড়িতে তুলতে। গাড়িওয়ালা এসে আমাকে অলরেডি ফোনও করে দিয়েছে। তো ওই সমস্ত দিক সামলে উঠতে উঠতে একটু দেরিই হয়ে গেল। যাই হোক, অলিরানিকে গাড়িতে তুলে দিয়ে তার বাড়ি গিয়ে বানানো শুরু করব হচ্ছে পায়েস। তো আজকে গোপুবাবু সকালে পুজো দেবো, তো ওকে একটু পায়েস দিয়েই পুজো দেবো। প্রত্যেক বছরই আমি জন্মদিনের দিনকে গোপুবাবু ভোগ দিই, ওকে তারপরে দিন শুরু করি। কিন্তু আজকে যেহেতু আমাকে বেরোতে হবে, মানে আমি 7:30টার মধ্যেই বেরিয়ে যাব, তো সেই কারণেই শুধু পায়েস দিয়ে আজকের পুজোটা দেবো। তো চলুন, অলিরানি তো বেরিয়ে গেল, এরপর আমিও দৌড় দিই বাড়ি। তো এই যে এদিকে আমার পায়েস রান্নাও হয়ে গেছে আর আমার পুজো দেওয়া কমপ্লিট। সকালবেলাতে বিশেষ করে জন্মদিনের দিনকে গোপুবাবুকে ভোগ দিয়ে তারপরে যদি দিন শুরু করা যায় না, তো আলাদাই একটা ভালো লাগা থাকে। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সকালবেলা স্নান, পুজো, রান্না, অলিরানিকে স্কুলে দেওয়া, এভরিথিং ইজ কমপ্লিট। তো আমি এখন রেডি হব। তো তার আগে ভাবলাম একটুখানি চা খাওয়া যাক। আজকে সকাল থেকে এই নিয়ে 3বার চা হলো। ঘুম থেকে উঠেছি, তখন একবার খেয়েছি, তারপরে মা উঠলো, মাকে করে দিলাম। মা আজকে অনেক ভোরবেলা উঠে গেছে। আসলে মায়ের পটি পেয়ে গেছিলো, মা উঠে গেছে। যেই দেখছে যে আমি রান্নাবান্না করছি, তো মাও ব্রাশ টাশ করে নিল। তখন মাকে চা দিলাম, মায়ের সাথে একটু খেলাম। এখন রেডি হব। তো তার আগে ভাবলাম যে একটুখানি চাটা খেয়ে নিই, কারণ টিফিন আমি এখন এত তাড়াতাড়ি খাবো না। কারণ বেকার, কী বলুন তো, আমার এত তাড়াতাড়ি খেলে পারে না, খুব অসুবিধা হয়ে যায়। এখন 6:45 মতন বাজে। তো গুড মর্নিং। আর আমাদের জন্য একটু চাও নিয়ে নিলাম, কারণ হচ্ছে গাড়ি বেশিক্ষণ মানে কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই আমাদের যাওয়ার সময়। ফেরার সময় তখন দেখা যাবে, কিন্তু যাওয়ার সময় দাঁড়ানোর ইচ্ছে নেই। কারণ 8টার সময় আমাদের স্কুলে পৌঁছাতে হবে। 8টা, 8:30, 9:45 বাজবে ওখান থেকে বেরোতে বেরোতে। তো 12টার মধ্যে আমাদের ওখানে যেতেই হবে এনি হাউ। তো কোথাও দাঁড়ালে পরে তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এবার টয়লেট বা কোনো অন্য প্রবলেম হলো তখন দাঁড়াতেই হবে, কিছু করার নেই। আজকে অলিরানির জন্মদিন, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ওর যেন সব কিছু ভালোই ভালোই হয়। একটা ভালো মানুষের মতন মানুষ হোক। পড়াশোনায় কত দূর হবে না হবে সেটা আমি জানি না, ওর কপালেও হবে, গোবিন্দ যেটুকু ওর জন্য লিখে রেখেছে সেটুকু হবে। কিন্তু ও যেন একটা ভালো মনের মানুষ হয়। বাদ করুন সবাই, এটাই করবো, একটা ভালো মনের মানুষ হোক। আজকালকার দিনে ভালো মনের মানুষ পাওয়া সত্যিই মুশকিল। যেন মানুষকে সাহায্য করতে পারে, মানুষের বিপদে, সুখের দিনে মানুষের পাশে থাকার দরকার নেই, কিন্তু বিপদের দিনে যেন মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারে। এটুকুই আমার গোবিন্দর কাছে, এটুকুই প্রার্থনা। কারণ আমি নিজে খুব সাধারণ, আমি সাধারণ সাধারণ জিনিসগুলোই চাই। অনেক বড় হবে, অনেক বড় চাকরি করবে, সেটা ওর ব্যাপার, ওর ভাগ্য। গোবিন্দ ওর জন্য যেটুকু লিখে রেখেছে সেটুকু হবে। কিন্তু আমি মা হিসেবে আমি মন থেকে চাই যে একটা ভালো মনের মানুষ হোক। দ্যাটস ইট।
আচ্ছা, বেশ, কোথা দিয়ে ঢুকবো? গেটটা দিয়ে? গেটটা খুলে দিন তাহলে। লাইফে ফার্স্ট টাইম অলিকে মানে স্কুল থেকে এক্সাম দেওয়ার পরেই মানে গোটা স্কুলটা করলো না আর কি, অ্যাপ্লিকেশান নিয়ে সিগনেচার করে আমি বের করে নিচ্ছি। তো একটা অন্যরকমই অনুভূতি হচ্ছিল জানেন, মানে কোনো দিন এরকম করিনি। তো যাই হোক, কিছু মানুষের প্রবলেম হলে পারেই মানুষ সেরকম করে। তো আমি আর জয়সিদ্ধি মোটামুটি এসে টাইম মতন এসে দাঁড়িয়ে গেছি। তো ওদের পরীক্ষা শেষ হয়ে ওরা কিছু ফর্মালিটি ছিল ভেতরে, তো সেইগুলো ওরা করছিল। তো যাই হোক, শত বাধা অনেক কিছু পেরিয়ে আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে বেরোলাম। गाना बजाना स्टार्ट हुआ है अभी अभी। प्रियांशी पसंदेर गान शुरू হয়েছে। प्रियांशी ऑन। কি রে শুভশ্রী? হ্যাঁ, একটু পুরীর কথা মনে পড়ে গেল, বুঝতে পেরেছো? আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরা এতক্ষণ একটুখানি জীবন্ত পাবলিক ছিল, পেটা করেছে, এখন ওরা আবার মানুষে পরিণত হয়েছে। কি জ্বালাতন দেখো জয়শ্রী কোন। এটা কি ব্রিজ বলতো? না, এটা বালি ব্রিজ, হাওড়া ব্রিজ না এটা। ওই দেখ দক্ষিণেশ্বরী মা। গেছিলি? এই দেখ জয় মা। তো ফাইনালি আমরা অনেকটা জার্নির পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই যে এন্ট্রি এটা হলো। তো এরপরে অনেকটা ভেতরে মানে রথীন্দ্র ভবনে হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আমরা অন্ডাল থেকে একটা গেস্ট হাউস বুক করে এসেছিলাম, যেখানে আমাদের মোটামুটি সবাই গ্রুপের সবাই রয়ে গেছে। ওরা সকাল সকালই চলে এসেছিলো, আমাদের যেহেতু মেয়েগুলোর পরীক্ষা ছিল তো সেই কারণে আমাদের একটু বেলা হয়েছে। তো যাই হোক, চলুন আপাতত ভেতরে গিয়ে ফ্রেশ হব, খাবো দাবো, তারপরে রেডি হবে। এখন ঘড়িতে 12:30 বাজে। 2টোর মধ্যে আমরা রেডি হওয়া শুরু করব, কারণ 4টে থেকে 4:30-এর মধ্যে আমাদের ওইখানে রেজিস্ট্রেশন করাতে হতে। মানে এখানে জয়শ্রীদি, আমি এনেছিলাম আলুর দম, জয়শ্রীদি এনেছিল হচ্ছে ফ্রাইড রাইস, আমার পরোটা এখানে শেষ, মিষ্টি। কিরে পিকনিক ভালো হলো তো? হ্যাঁ, ও এখানে জেঠি সুজি করে এনেছে, মিষ্টি এনেছে, এই শেষ পাতে। ভালো, আমার পুরো শেষ। বাহ সুন্দর। বড়টা কেন ওর, আর ছোটটা তোর কেন? তো বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আর আমাদের রুমের বাইরেই একটা ব্যালকনি ছিল অ্যাটাচ। এত সুন্দর লাগছিল না দেখতে চারপাশটা। আমি না রুমের ভিডিও করব সেটা একদম মাথায় ছিল না, ভুলে গেছি। তো বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, আর দারুণ লোকেশন, দারুণ। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, ভিডিও করব সেইটাও মানে পসিবল হয়নি, কারণ আমার ফোন পুরো ডেড হয়ে গেছিলো। ফোনে চার্জ দিয়েছি, দিয়ে আর এই যে দেখুন আমরা মেয়েগুলোকে রেডি করে দিয়েছি। অলিরানি পুরো রেডি,
প্রিয়াংশীর জাস্ট টাচ আপ চলছে, এরপরে আমরা রেডি হয়ে বেরোবো। ওকে, আমরা রেডি হয়ে গেছি, এই এবার বেরোচ্ছি। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আজকে আমরা রেডি হলাম বাচ্চাগুলোকে নিয়ে। আমি একটা কেক নিয়ে নিচ্ছি, বুঝলে? হ্যাঁ চল, গাড়িতে রাখবি তো, আগে নিচে যেতে হবে তো, কলকাপেনটা প্রিয়াংশীর কাছে। মনে ইচ্ছে ছিল যে আমি এই শাড়িটা পরে একটা গেট রেডি শ্যুট করবো, মানে এই বাইরের ফ্রন্টটা এত সুন্দর ছিল লুকটা, সেই কিন্তু সেটা আর হয়নি। তাড়াহুড়ো করে, মানে হাতে সময়টা খুবই শর্ট ছিল, মেয়েগুলোর একটা গেট রেডি শ্যুট করবো সেটাও সম্ভব হয়নি। তো আমাদের গ্রুপের সবাই রেডি, এখন রাই বাচ্চাগুলোকে একটুখানি গালে কলকা করে দিচ্ছে, কারণ আমি তো কলকায় পিএইচডি করে এসেছি, তাই আর রিস্ক নিইনি। আর শুভশ্রীরটাও করছে আর প্রিয়াংশীরটাও করছে, করে এরপরে বেরোবো। গাড়িওয়ালাকে ফোন করে ডেকে নিয়েছি, গাড়িওয়ালাও আসছে আর 5 মিনিটের মধ্যে। একটু বুঝতে হবে, 5:28 বাজে, ঠিক 5:30 অনুষ্ঠান শুরু হবে, ঠিক 8:30 প্রোগ্রাম শেষ হবে। তার আগে আমায় দিন করবেন না। অনুষ্ঠান ওখান থেকে চলবে, আপনারা উপভোগ করুন। আর প্রত্যেক দর্শককে আমাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আগামীকাল গলাটা হয় নাই প্রভু, ভালো হোক মন্দম, ভালো লেগেছিল বলে করেছিল নিবেদন। এ সৌন্দর্য পুষ্পরাশি চরণ কমলে নন্দন কানন হতে তুলে নিয়ে এসে দেখেছিস? দেখ, বাহ, কি হ্যাঁ হ্যাঁ এগুলো ছাড়ে বাবা, ট্রইয়ে দেবে তো, ওটা নিতে হবে, আর ওটা এই সেজেই নিতে হবে, আর একটুখানি কষ্ট কর। আরো ভালো লাগে। জামা পরে দিয়েছো? কাঁদ, তুই তো কাঁদছিলি, কাঁদ না, কাঁদ একটু দেখি। ওর কলকা হয়নি, ওর মেকআপ হয়নি, যেভাবে ছুঁড়ে মারলো আর পড়তে পারবে না, আমি পুরো ফেলে দিয়েছি। সে কেঁদে অ্যাকশন। এই যে হ্যালো গাইস, এই বল হ্যালো গাইস, আমাদের প্রোগ্রাম শেষ, একদম স্টেজের বাইরে চলে গেছিল আমার, তো ওই জন্য তো মুডটা। প্রত্যেকটা বাঙালির এটা একটা আবেগে ঘন জায়গা, এত ভালো লাগে যে একা একা বসে থাকতেও সময় পেরিয়ে গেলে একটুও বোর লাগে না। বিশ্বাস করুন, মেয়েগুলো ছিল ভিতরে, আমি একটুখানি বাইরে বসে একটু অনুভূতি নিচ্ছিলাম। ভাবছিলাম যখন আমি গান শিখতাম তখন এই জায়গায় এসে গান করব, একটা বিরাট স্বপ্ন ছিল, কিন্তু সময় বলুন, ভাগ্য বলুন, যাই বলুন না কেন, সেটা আর হয়ে ওঠেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে এরকম নিজের না হলেও নিজের সন্তানের একটা এরকম পারফরমেন্স দেখা, আর ঠাকুরবাড়ির এরকম অনুষ্ঠান আনন্দের সাথে অনুভব করা, এটা সত্যিই একটা বিশাল বড় পাওনা।
বিপাশা বারিক, পরিপূর্ণ প্রেক্ষাগৃহ দেখতেও ভালো লাগে। এবার হাততালি দে ওলি, হাততালি। তোর না, তুই পুরোহিত তন্ময় কেউ হালদার, হাততালি দেবে তাকে না, তুই যদি হাততালি আমরা দিস। আজকে এই সম্মাননা দিচ্ছি। জোরে করতালি সকলে মিলে। এমন একজন গুরু কলকাতায়, কেউ কাউকে ওভারল্যাপ করো না। এই ছবিটা প্রেসে যায়, ফলে বসো। সামনে এসে বসো তুমি। ভেতরে যখন আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছিল সেইখানে আমরা প্রোগ্রাম দেখছিলাম, তখন বাইরে ঝমঝম করে প্রচুর বৃষ্টি হয়েছে। আর কলকাতার রাস্তাঘাটে আপনারা মোটামুটি সবাই জানেন একটু বৃষ্টিতেই হাঁটু অবধি জল জমে যায়। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম। ফার্স্টে যাব হচ্ছে গেস্ট হাউসে, ওখানে গিয়ে ফ্রেশ হব, বাচ্চাগুলোর জামা কাপড় ছাড়িয়ে দেন তারপরে আমরা বেরিয়ে যাব। তো ডিনারও সারতে হবে এর মাঝখানেও। তো চলুন, গেস্ট হাউসে ফেরার পর এরকম একটা যে সারপ্রাইজ আমার মেয়ের জন্য ওয়েট করবে সত্যিই ভাবতে পারিনি। তো ফ্রেশ হওয়ার পরে অলিরানির আজকে যেহেতু বার্থডে, তো এরা সবাই জানতো, তো ওরা নিজেরাই একটা কেক এনে এখানে সেলিব্রেশন হচ্ছে। আর আমরা যেহেতু থাকবো না সেই কারণে আর কি আরেকটু রাত করেই হতো, সবাই মিলেই হতো, কিন্তু যেহেতু আমরা বেরিয়ে যাব তো সেই কারণেই একদমই শর্ট টাইমের মধ্যে আর কি ব্যাপারটাকে মেটানো হলো। তো যাই হোক, চলুন এরপরে আমরা বেরিয়ে গেলাম। আমরা মাঝরাত মানে রাতে ডিনারও করে নিয়েছি। ডিনারে জাস্ট ওই একটা রোল আর চাউমিন সব ভাগ বাটারা করে খাওয়া হলো। তো বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা, কারণ বৃষ্টিটা হওয়াতে প্রচণ্ড ঠান্ডা। দিনের বেলাতে যেরকম গরম ছিল এখন ঠিক তার উল্টো। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। বাচ্চাগুলোও টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড, কারণ সেই সকাল 4:30 থেকে ওদের ওপর দিয়ে মানে ধকল চলছে। তো বাড়ি পৌঁছাতে প্রায় 1:45 হয়ে গেছিলো আমাদের। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের জন্য এই অবধিই রাখছি। দেখা হবে কালকের একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য টাটা, গুড নাইট।